মালয়েশিয়ার ভিসা কলিং খুলে ফেলাইছে, মালয়েশিয়ার ভিসা প্রসেস শুরু হয়ে গেছে গা। আসলে আপনি তো জানেন ভালো, আপনি তো আপনার কাছে তো ওয়েবসাইটের লিঙ্ক আছে, আপনি তো সকাল বিকালই দেখতেছেন বিষয়গুলো, তাই না? এটা কে বলে? বাংলাদেশের কিছু দালাল আছে, দালাল চক্র আছে, এগুলা কলিং খুলে লাইছে, মানুষ নিতে আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে। আজকের বিষয় হচ্ছে আমরা মালয়েশিয়া চলে যাব খুব তাড়াতাড়ি। মালয়েশিয়ার ভিসা খুলে গেছে, মেডিকেল করতে হবে, দালালের হাতে টাকা দিতে হবে, দালালের পেট ভরাইতে হবে, এই কাজগুলো আমাদেরকে আগে করতে হবে। ভাই, মালয়েশিয়ার ভিসা যদি কলিং যদি খোলে, সবার আগে কারা জানবো? আমাদের দেশের যে প্রতিনিধি ওই জায়গায় মিটিং করতে যায়, ওনারা কি আমাদের বাংলাদেশের কি টেলিভিশনের মানে ইউটিউব চ্যানেলের কি অভাব পড়ছে? বাংলাদেশের যে প্রতিনিধি আসিফ নজরুল ভাই, উনি কিন্তু মালয়েশিয়াতে গেছেন, মিটিং করছেন। হ্যাঁ, উনি একটা সাধারণ আইডিয়া আমাদের কাছে দিছে। উনি কিন্তু বলে নাই যে আপনার মালয়েশিয়ার ভিসা প্রসেস শুরু হয়েছে, তোমরা অমুক অমুক এজেন্সিতে বইগুলা জমা দাও। এরকম কোনো লিস্ট আসছে? আসে নাই। তাহলে আপনারা যাই না শুই না কেন কেন আপনারা হয়রানির শিকার হবেন? আরে ভাই, এখন পর্যন্ত তো মালয়েশিয়ার কলিংই খোলে নাই, তো হয়রানি হলে খুব সমস্যা। এই দেখেন, আমার রানিং একটা ফোন আসছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা দিচ্ছে, আমি কলটা ব্যাক করতেছি, একটু লাইনে থাকেন। আমাকে মালয়েশিয়া থেকে এই যে হবাই ফোন দিচ্ছে একজনে, আমি একটু কথা বলবো আপনাদেরকে। আমি ডাইরেক্ট ইতে শোনাবো, লাউড দিয়ে শোনাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বন্ধু, কি অবস্থা? ভালো আছে? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন নি? হ্যাঁ, ভালো আছে, আলহামদুলিল্লাহ। কি বন্ধু, অবস্থা? আমি তো বাংলাদেশে গতকালকে, আজকে মনে হইতেছে সব বই জমা দিয়ে দিতেছে। এখন আপনি একটু সঠিক তথ্য দেন তো আমাদেরকে। আমাদের সঠিক তথ্য আমাদের ইউটিউবে যারা আছে একটু শুনতে চাইতেছে যে মালয়েশিয়ার আপনি তো দূতাবাসের সাথে একটা সংযুক্ত আমি মনে করি। আপনি একটু বলেন তো যে আসলে এই সত্যটা কি, একটু বলেন। কোন বিষয়ে সত্যটা এই যে জানতে এই যে এই চাইতেছেন? যে কোন মালয়েশিয়ার বিষয়টা? ভিসা কলিং খুলে ফেলাইছে, মালয়েশিয়ার ভিসা প্রসেস শুরু হয়ে গেছে গা। আসলে আপনি তো জানেন ভালো, আপনি তো আপনার কাছে তো ওয়েবসাইটের লিঙ্ক আছে, আপনি তো সকাল বিকালই দেখতেছেন বিষয়গুলো, তাই না? এটা কে বলে? বাংলাদেশের কিছু দালাল আছে, দালাল চক্র আছে, এগুলা কলিং খুলে লাইছে, মানুষ নিতে আছে। হ্যাঁ, একটা এবং লিস্ট কিন্তু পাইছি বর্তমানে বন্ধু, বুঝছেন? একটা লিস্ট আইছে, 25টা এজেন্সির একটা লিস্ট আইছে, বুঝছেন? হ্যাঁ, লিস্টে লেখা আছে অমুক অমুক এজেন্সি। এটা কি এটা এডিট? সব ভুয়া, সব এডিট? ভুয়া, সব ভুয়া, এটি তো বাটপার দলে না, না? সব ভুয়া। হ্যাঁ হ্যাঁ, এটা সব ভুয়া। আচ্ছা 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 এগুলা আচ্ছা। পাম অয়েল বাগানের কিছু আসলো হ্যাঁ, অনেক আগে লিয়ে গেছে, আর এগুলো পাম অয়েলে বেটারা সাপে মেরে লেখা মুখ দিয়া। ঠিক আছে, পাম অয়েলে চাকরি করলে মানে এগুলো বন্ধ। সাপের এই বেশি আশঙ্কা থাকে না? এটি কেউ আয়া টিকতে পারে না, ঠিক আছে, জীবন করবাতে। আচ্ছা, এখন যে ঠিক আছে। ভিসা যে চালু, তো ভিসা তো কলিং খুলেই নাই। হ্যাঁ, না মেডিকেল তো না না, দূরের কথা, কলিং মেডিকেল তো অনেক পরে। এটি কিছু বাটপার সিটার আছে, এগুলা টাকা নিয়া পরে ওই মেডিকেল করায়, হ্যান করায়, ত্যান করায়, পাসপোর্ট জমা নেয়, বক্কর চক্কর আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। যাক, আসলে আমি কোনো আবার কিছু না। বললাম যে আসলে আমার বন্ধুর কাছে আমি গতকালকে থেকে কয়েকজনের কাছে ফোন পাইছি যে শামীম ভাই, হুম, পাসপোর্ট কি নিতে পারবেন বা জমা নিতে পারবেন কলিং বিষয়। আমি বলি, ভাই আমার এক ফ্রেন্ড আছে মালয়েশিয়া দূতাবাসের সাথে, তার ভালো আন্ডারস্ট্যান্ডিং, সে ভালো জানে আসলে কলিং হুম। গুলো করলে আমার কাছে সাথে সাথে ফোন আসবে। বুঝতে পারছেন? না না না, এখনো কোনো কিছুই না, হয়তো এগুলাই করতেছে, আচ্ছা মানুষ আচ্ছা। গুজব ছড়াইতেছে। গুজব ছড়াইতেছে, ঠিক আছে, এটাই সত্য। গুজব ছড়াই। এটাই হ্যাঁ, সত্য। হ্যাঁ। মানুষে এখন তো ঠিক দশ আছে, হাজার টাকা খালি নিব না, কলিং গুলো 10,000 20,000 টাকা নিব, ওই টাকাটি গায়েব করে দিব মানুষের। এই যে এটা ফাও। ওই যে আল সাম করে একটা ইয়ে টিকটকের ভিতরে দেখবেন যে ইউরোপে যাইতে কোনো টাকাই লাগে না, ওটা 50,000 টাকা হ্যাঁ, জমা। 25,000 টাকা, তার ওই 25,000 পঞ্চাশ টাকা। হাজার টাকায় বিজনেস। হ্যাঁ, 25,000 টাকা 5 বছরে ভিসা ওইটাই করে। তার প্রফিট। হ্যাঁ, বাটপার সিটিং হ্যাঁ, এগুলা। এইগুলা হলো ওই ধান্দাবাজি আর কি। তো ঠিক বন্ধু, আছে। ইদানিং কি কয়েকদিনের ভিতরে মালয়েশিয়ার কোনো ভালো সুখবর পাওয়া মানে পাওয়ার কোনো আশা ভরসা আছে? না না না, 10 দিন 20 দিন 15 দিন এর ভিতরে কোনো নিউজ নাই। তো ঠিক আমি আছে। শুনলাম একজনের কাছে যে আরেকজন বলল 2-3 মাসেও কোনো রেজাল্ট আসে কিনা সন্দেহ আছে। হুম।
কোনো নিউজের কোনো আশঙ্কা নেই। আচ্ছা আচ্ছা। কোনো মালয়েশিয়ার ওয়েবসাইট আছে, বাংলাদেশের ওয়েবসাইট আছে, বাংলাদেশের ইউটিউব আছে, বাংলাদেশের প্রতিনিধি আছে। তো আপনারা ওই জিনিসগুলো রেখে কেন সাধারণ যে 25টা নাম আসছে, একটা অনলাইনে দেখলাম যে একটা লিস্টে 25টা এজেন্সির নাম, এটা হচ্ছে ফেক একটা এজেন্সির লিস্ট তৈরি করা হয়েছে বিভিন্ন দান্দাবাজ বাটপারের দলেরা। এই এই লিস্টটা আপনারা কেউ বিশ্বাস করবেন না, আমি আপনাদেরকে এই জায়গায় দেখাইলাম না, শো করলাম না, কারণ হচ্ছে আহ, অনেক বিষয় আছে এগুলা আসলে ঠিক না। আমি কাউকে কোনো এজেন্সিকে ছোট করতে চাই না। আপনারা যেদিন নাকি মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে সেদিন অবশ্যই আপনারা টিভিতে ডিক্লেয়ার হবে, ওয়েবসাইটে, মালয়েশিয়ান যে ওয়েবসাইট আছে ওই জায়গায় যারা মালয়েশিয়াতে থাকে তারা ওপেনলি দেখতে পাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আজকে মালয়েশিয়ার ওয়েবসাইটে, আমার এক বন্ধু মালয়েশিয়াতে থাকে, ও মালয়েশিয়ার ওয়েবসাইটের যে প্রতিনিধি কাজ করে ওর সাথে আজকে কথা হয়েছে। বলল যে ভাই কি ব্যাপার, কলিং কি বাংলাদেশে নাকি 15 তারিখে 16 তারিখে মেডিকেল শুরু হয়ে গেছে। তখন বলল না আসলে কোনো কিছুই হয় নাই, এখন পর্যন্ত কোনো ডিক্লারেশনই হয় নাই।